দ্বাদশ রীত কমলে দ্বাদশ দলে সাজিয়েছি পূজা আসন সে মধুসূদন এসো এসো এ আসরে সে মধুসূদন এসো এসো এ আসরে শ্রী মধুসূদন ডাকি তোমার শকাতরে ওহে রাখাল সখা প্রাণ খুলিয়া ডাকলে তোমার দাও তুমি দেখা ডাকি তোমায় শকাতরে ওহে রাখাল সখা প্রাণ খুলিয়া ডাকলে তোমার দাও তুমি দেখা ভক্তি মনে অশ্র জলে ভক্তি মূলে অশ্র জলে ভোয়া বরা তোলো চরম সে মধুসূদন এসো এসো এ আসরে সে মধুসূদন এসো এসো এ আসরে শ্রী মধুসূদন নহি জানি তন্ত্রে মন্ত্রে পূজার বিধান অবস্তুতি নাহি জানি নাহি জানি গান নাহি জানি তন্ত্র মন্ত্রে পূজার বিধান স্তবস্তুতি নাহি জানি নাহি জানি গান পাপে তাপে কাঁপে চিত্ত ভয়ে ভীত মোহ বিষয় বিশেষ সশঙ্কিত শচীন্দ্র মোহ পাপে তাপে কাঁপে চিত্ত হয়ে ভীত মোহ বিষয় বিশেষ সশঙ্কিত শচীন্দ্র মোহ রক্ষা কর সৃষ্টি তোমার রক্ষা কর সৃষ্টি তোমার ঘরের ভার করিয়া হর শ্রী মধুসূদন এসো এসো
এ আসরে শ্রী মধুসূদন এসো এসো এ আসরে আমার হৃদ কমলে দ্বাদশ দলে হৃদ কমলে দ্বাদশ দলে সাজিয়েছি পূজার আসন শ্রী মধুসূদন এসো এসো আসরে শ্রী মধুসূদন এসো এসো এ আসরে শ্রী মধুসূদন। ভগবানকে আহ্বান করে ভক্তিভরে চলুন আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতায় মনোনিবেশ করি। মায়ের মাথার উপর কাপড়টুকু একটু রাখবেন। যাদের পরনে এখনো স্যান্ডেল জুতা আছে একটুখানি খুলে বসুন। গীতা শ্রবণ করা, গীতা পাঠ করা মানে ভগবানের পুজো দেওয়া। পূজা দেওয়ার জন্য আসনে যে মনোভাব নিয়ে বসেন সেই মনোভাব নিয়েও গীতা বসরে বসতে হয়, তবেই গীতা পাঠের সার্থকতা। একটি অধ্যায় আমরা হাত জোর করে ভগবানের চরণ অর্পণ করব, যাতে সমস্ত রোগ শোক থেকে আমরা মুক্তি লাভ করতে পারি, সমস্ত অশুভ শক্তির যাতে বিনাশ হয়, সমস্ত সংসারে সবার সংসারে যেন শান্তি বিরাজিত থাকে, সকলের ঘরে যেন লক্ষ্মী দেবী, ঘরে ঘরে লক্ষ্মীর আবির্ভাব হয়। চলুন আমরা হাত জোর করে ভগবানের চরণে একটি অধ্যায় প্রথমে পাঠ করে নিই, চরণে অর্পণ করি। ওম হরে ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে গীতা অত গীতার ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ নামকম। শ্রী ভগবানুবাচ অনাশ্রিত কর্মফলম কার্যং কর্ম করোত্য সসন্ন্যাসী সয়োগী চ ন নিরগ্নিরচক্রিয়ঃ। ওম ইয়ং সন্ন্যাসমিতি প্রহুর যোগং তং বিদ্ধি পাণ্ডব ন হ্যসন্ন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন আরোরক্ষর্মণর্যোগং কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব সমঃ কারণমুচ্যতে। ওম যদা হীনেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্য ন সজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ়স্তদুচ্যতে। ওম উদ্ধরদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়ৎ আত্মৈব হেত্মন বন্ধুরাত্মৈব রিপুরাত্মনঃ বন্ধুর আত্মাত্মনস্তস্য ইয়ানৈবাত্মনাত্মনঃ। ওম জিতঃ অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। ওম জিতাত্মনঃ প্রশান্তস্য পরমাত্মা সমাহিতঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। ওম জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্র যোক্তোচ্চতে যোগী সমালষ্ট সমাকাঞ্চন। ওম সুরীর মিত্রার উদাসীন মধ্যস্থ দেশ বন্ধুষু সাধুস্বাপি সমাবেশু সমাবুদ্ধির বিশেষ্যতে। আম যোগী অঞ্জিত সততম আত্মানং রহস্য স্থিত একাকিয়ত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। আমশুচ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মন নাত্য শ্রেতং নাতিনে চং শৈলাজীনা কুশোত্তরম।
ओम तत्र एकाग्रं मनः कृत्वा यात चित्तेन्द्रियक्रिया उपविश्वस्य योगमात्मविशुद्धये ओम समं काय शिरग्रीवं धारयन्नचलं स्थिरं संप्रेक्ष्य नासिकाग्रं संदिशच्चवलोकयन् ओम प्रशान्तात्मा विगतभीर ब्रह्मचारी व्रतस्थित मन संयममच्चित्तम युक्तशितमत्मन अमियञ्जन्यवं सदात्मान योगिनियतमानस शान्तिं निर्वाण परमं मत्संस्तमधिगच्छति ओम नमो भगवते वासुदेवाय अमनात्यस्नातस्ते गस्ति न च गन्तमनस्तत न चाति स्वप्नशीलस्य जाग्रत नैव चार्जन युक्तहार विहारस्य युक्तचेष्टस्य कर्मस्य युक्तस्वप्नबोधस्य योगो भवति दुःखः यदा विनियतं चित्तम् आत्मन्यवावतिष्ठते निष्प्रियः सर्वकामेभ्यो युक्तोत्तुच्छते तदा यथा दीपनिवातस्तु नङ्गते सोमस्पृता योगिनो यत चित्तात्मा यञ्जतो योगमात्मना यत्र परमते चित्तं निरुद्धं योगसेवया यत्र चैवात्मनात्मानं पुष्यदात्मनि तुष्यति आमसुखमत्तान्तिकं यत्तत् बुद्धिग्राह्यमतीन्द्रियं वेत्ति यत्र न चैवयं स्थितश्चलिते तत्त्वतः अहं यं लब्ध्वा च परं लाभं मुन्नातेनाधिकं ततः यस्मिन् स्थितो न दुःखेन गुरुणापि विचल्यते ॐ श्री भगवानुवाच तां विद्या दुःखसंयोग वियोगं योगसंचितं सनिश्चयेन यत्तुम्बो योगो निर्विण्णचेतसा आमसङ्कल्पप्रभवं कमं त्यक्त्वा सर्वम् अशिषत मनस्वेन्द्रियग्रामं विनियम्य समन्ततः आमशनैशनैरुपरमेत् बुद्धाद्रिति गृहत्वा आत्मसमस्तं मनः कृत्वा न किञ्चिदविचिन्तयत् यतो यातो निश्चरति मनः चञ्चलमस्थिरं ततस्ततो नयमात्मनेव संयत् प्रशान्तमनसंहीनं योगिनं सुखमत्तमम् उपैति शङ्करसं ब्रह्मभूतमकल्मषम् ओम सुखेन ब्रह्म संस्वतत्तं सुखमस्तते सर्वभूतस्तमत्मनं सर्वभूतानि चात्मनि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शन अमिमां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्साहं न प्रणश्यामि सचमेन प्रणश्यति ओम सर्वते स्थितमं भजते कत्वमस्थिता सर्वथा वर्तमानोऽपि न स योगी मयि वर्तते अहम् आत्मौपम्येन सर्वत्र समं पश्यति अर्जुन सुखं वा यदि वा दुःखं स योगी परममत अर्जुनाय वाच यो हयोगस्त्वया प्रोक्तो सम्येन मधुसूदन एतस्यां न पश्यामि चञ्चलत्वं स्थितं स्थिरम् ओम चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलभद्रुडं तस्साहं निग्रहं मन्ये वायुरेव सुदुष्करम् ओम श्री भगवानुवाच अमसंशयं महाबाहो मनोदुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते अमसंयतात्मनो योगो दुष्प्रापयति मे मति वश्यात्मना तु यतता शक्नुवाप्तोपायत अर्जुनाय वाच अयोति श्रद्धयापितु यगच्छुलितमानस अप्राप्य योगसंसिद्धिं कां गतिं कृष्ण गच्छति ओम कच्छिन्न भयविभ्रष्टच्छिन्न भ्रमीव नश्यति अप्रदिष्ट महाबाहो विमूढो ब्रह्मणपथि आमेतनमे संशयं कृष्ण चित्तमर्हस्यशशत तदन्न संशयस्य चित्तनैव बद्धते श्री भगवानुवाच ओम पार्थनैवेहनमुत्र विनाशस्तस्य विद्यते न हि कल्याणकृत् कच्चित् दुर्गतिं तात गच्छति तं प्राप्य पुण्यकृतं लोक अनोसित्वा शाश्वती सम शुचिनां श्रीमताङ्गे योगो भ्रष्ट विजायते अमथवा योगिनामेव कुले भवति धीमतं
এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ময়েদদৃশম ওম তত্রতং বুদ্ধি সংযোগং লভতে পূর্বদেহিকম ইয়ত চতত ভূয় সংসিদ্ধু কুরু নন্দন ওম পূর্বভ্যাসনতেনৈব হিরিয়াসে হে বৈশ্য হপিষ জিজ্ঞাসুরপিয়োগস্য শব্দ ব্রহ্মতি বর্ততে প্রয়াত্নাৎ ইয়তমনস্তু योगी संशुद्ध किल्लिश अनेक जन्म संसिद्धस्तते अति परम गति ओम तपस्विक योगी ज्ञानिभ्यो हुपि मतोधिक कर्मे व्यस्योधिक योगी तस्मात् योगी भवार्जुन योगी नामोपि सर्वेषां मदगतनन्तरात्मना श्रद्धावान् भजते मम समयुक्ततमः ओमिति श्री महाभारते शतसहस्रायां संहितायां वैयासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे उद्धाष्टयोगनामकं षष्ठोऽध्याय ओम यदस्करों परिभ्रष्टं मत्रहीनं च पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি সদ্য প্রয়াত অনিলধর বাবাজির লেখা এই গান উনি আদর করে আমাকে দিয়েছিলেন ওনার বাড়িতে ডেকে এনে এই গানটি আমাকে প্রদান করেছিলেন আমি আমার গীতা পাঠ ক্যাসেটে গিয়েছিলাম আপনারা কে শুনেছেন ওনার গান দিয়েই সঙ্গীত দিয়েই আরেকটি অধ্যায় ওনার জন্য আমরা উৎসর্গ করতে পারি আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি মাথায় নিয়ে গীতা মাকে আমি সুখে দুঃখে হাসি মুখে তাই তো বুকে নিয়েছি আমি সুখে দুঃখে হাসি মুখে তাই তো বুকে আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতা মাকে পেয়েছি গীতায় আমার মাতা পিতা গীতায় আমার প্রাণ অন্ধকার চিন্ময় জ্যোতি গীতা ভগবান মনর গীতা ভগবান গীতায় আমার মাতা পিতা গীতায় আমার প্রাণ অন্ধকারে চিন্ময় জ্যোতি গীতা ভগবান মনরে গীতা ভগবান আমি শুধু গীতার জয়গা মরতে আশা করেছি আমি শুধু গীতার জায়গা মোর
আমি গুরু কৃপা মাথায় নিয়ে গীতামাকে পেয়েছি। শ্রীমৎ ভগবত গীতা অথ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ময়োগ নামকম। অর্জুন উবাচ ওম কিং তদ ব্রহ্ম কিমধ্যত্তম কিম কর্ম পুরুষোত্তম অধিভূতম চ কিং প্রক্তম অধিদৈবম কিমচ্ছতে অধিয়াক্ষ কথং ক্বাত্র দেহে অস্মিন মধুসূদন প্রাণকালে চ কথম ধিয়োষিণ্য তদমভি। শ্রী ভগবান বাচ অমক্ষরং পরমং ব্রহ্ম স্বভাবদ্ধত্বমুচ্যতে ভূত ভাবোদ্ভব করো বিসর্গ কর্ম সংহিত তমধিভূতং স্বরভাব পুরুষচ্ছধিদৈবতম অধিয়ক্ষমাত্র দেহে দেহামৃতং বর। ওম অন্তকালে চ মামেব স্মরণমুক্ত কলেবরম या प्राति समद्भावं याति नस्तत्र संशय yang yang bapi स्मरण भावं तेजतन्ते कलेवरं तांगतम बोइति कोन्ते सदा तद्भव भाविता तस्मात् सर्वेषु कालेषु योगयुक्त भवार्जुन। ओम तस्मात् सर्वेषु कालेषु मम स्मरण्याध्यक्ष मयार्पितमनबुद्धिर्मय विश्वस्य संशयम् अभ्यासायोगयोक्तेन चेतसनन्नगामिन परमं पुरुषं दिव्यं याति पार्थो न चिन्तयन्। ओम कविं पुराणम् अनुशासितारम् अनियं समरस्मत सारवस्वधातारमचिन्तुर्वम् आदित्यवर्णं तमसपरस्तात् ओम प्राणकाले मनसाचलेन भक्तयुक्तयोगबलेन चैव प्रभोर्मध्ये प्रणवस्य सम्यक् शतांग परं पुरुषमुपैति दिव्यं यदक्षरं वेदविदो वदन्ति विशन्ति यते वितरागा यदच्छन्त ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं संग्रहण प्रवक्ष्ये। सर्वद्वाराणि संयम्य मनोहृदि निरध्य च मारधम्मध्यात्मनप्रणम् आस्तितोगधारणम् ॐ इति एकाक्षरं ब्रह्म यहरण मम स्मरन् यप्रातितजन्धं सयाति परमामगति परमदन्नोच्चितः सततं यो मम स्मरति नित्यशः तत्साहं सुलभपर्दनित्युक्तश्रवण मामोपेत्य पुनर्जन्म दुःखलयमसस्वदं नाप्तवन्ति महात्मन संसिद्धिं परमं गता अब्रह्मा भुवनलोका पुनरावर्तिनो हरिजन मामोपेत्य तु कन्तया पुनर्जन्म न विद्यते सहस्रयुगपर्यन्तमर्यद ब्रह्मणि विदु रात्रिगो सहस्रान्तान्तेयो रात्रविदो जन अमव्यक्ताद्व्यक्तः सर्व प्रभावन्तरागमे रात्रगमे प्रलयन्ते तत्र भक्तसङ्घके भूतग्रामस्वयं भूत्वा भूत्वा प्रलीयते रात्रगमे अवसपार्धो प्रभावत्तरागमे अपरस्तुष्मत्ववन्न भक्तं भक्तः सनातन या सर्वेषु भूतेषु नत्सत्सन विनश्यति तमभक्त अक्षरोत्तुक्तस्तमाहो परं यं अप्रपन्ननिवर्तन्त तद्धाम परमं मम पुरुषसपरपर्ध भक्तलभस्तनन्न याशन्तस्थानि भूतानि येन श्रमितं तम् ॐ यत्र काले तनवृत्ति आवृत्तिञ्च वेगन प्रयातयन्ति तं कालं वक्ष्यामि भरतर्षभ अमग्निर्ज्योतिरः शुक्लं षण्मसात्तनयनं तत्र प्रयात गच्छन्ति ब्रह्म विदुजन ॐ धूमरात्रिस्तथा कृष्ण षण्मसा दक्षिणायनं तत्र चन्द्रमसं ज्योतिर्योगी प्रपनिवर्तते ओ शुक्ल कृष्ण गति जगतो शाश्वते मते एकयात्मनवृत्तिमन्ना वर्तते पुनः नैते स्थिति पार्थजनन् योगे मोहति कश्चन तस्मात् सर्वेषु कालेषु योगयुक्त भवर्य अम्बिदेषु अक्षेषु
তপস্য চৈব দানেশে আত্মন্ন ফলং প্রদিষ্টম আত্মোত্তিতাশ্রমিদাং বিদিত্বা योगी परं स्थानमुपैति चन्द्रम् ओम नमो भगवते वासुदेवाय जय जय राय जय जय राधा माधव राधा माधव राधे जय जय राधा माधव राधा माधव जय देवर प्रणधन हे जय देव प्रणधन जय जय राधा दामोदर राधा दामोदर राधे गोस्वामीर प्रणधन हे प्रणधन शिव गोस्वामीर प्रणधन हे प्रणधन जय जय राधा मदन मोहन राधा मदन मोहन राधे सनातनेर प्राणधन हे जय जय राधा गोविंद राधा गोविंद राधे जय जय राधा माधव राधा माधव राधे जय महाभारत शतोसहस्रायां संहितायां व्यासिक्यां भीष्म पर्वणि श्रीमद्भगवत गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे अक्षर ब्रह्म योग नामक अष्टमोऽध्याय अव्यदस्करं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता दयाल তোমার নামের দোহাই দিয়া আমি ভাষাইলাম তোরি গুরু তোমার নামের দোহাই দিয়া আমি ভাষাইলাম তোরি গুরু আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি গুরু আমার মতো অপরাধী তুমি পাবে না জগতে ঘুরি আমি যদি ডুবে মরি হবে কলঙ্ক তোমারি এই দেহতরণী চালানোর জন্য ভগবান একজনকে পাঠিয়েছেন
গুরু কর্ণধারম। ভাগবতের মধ্যে লিখেছেন নিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লভম সুকল্পম গুরু কর্ণ ধারম। ভগবান আমাদেরকে কৃপা করে একটা নৌকা দিয়েছেন। কাঠের তৈরি নৌকা নয়, লোহার তৈরি নৌকা নয়, পঞ্চভূতের তৈরি এর দেহ নৌকার কথা বললেন। ক্ষিতি, আপ, তেজ, মরুদ, ধূম, এই পাঁচটি উপাদান দ্বারা এই দেহ নৌকা গঠিত। চালানোর দায়িত্ব কাকে দিবে? গুরুবিহীন জীবন মাঝিবিহীন নৌকার মতো। একটা নৌকাকে মাঝি ছাড়া যদি সাগরে ছেড়ে দেন, সেই নৌকা লক্ষ্যবিহীন চলবে, কোথায় গিয়ে যে ঠেকবে তার কোনো লক্ষ্য নেই। তেমনি এই জীবনে যদি গুরুকরণ না হয়, তাহলে আপনার উদ্দেশ্য, আপনি কোথায় গিয়ে ঠেকবেন আপনি নিজেও জানবেন। এই জন্য গুরুকরণবিহীন জীবন মাঝিবিহীন নৌকার সাথে তুলনা করেছে। একটা নৌকা চালাতে যেমন একজন দক্ষ অভিজ্ঞ মাঝির দরকার, এই দেহ নৌকা চালাতে গেলে তত্ত্বদর্শী গুরুর দরকার। এই জন্য গীতার 4th অধ্যায়ের মধ্যে বলা আছে, তাদ বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তে তজ্জনম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। তত্ত্বদর্শী আত্মদর্শী গুরুর চরণ আশ্রয় গ্রহণ করতে হবে। যেমন তেমন গুরু হলে শিষ্যরও কষ্ট, গুরুরও কষ্ট। কারণ একজন অন্ধ আরেকজন অন্ধকে পথ দেখাতে পারেন না। এই জন্য তত্ত্বদর্শী গুরুকে জীবন্তরণীর কাণ্ডারি করতে হবে। এই জন্য আজকে গুরুর চরণে আমার প্রার্থনা, তোমার নামের দোহাই দিও আমি ভাসাইলাম তোরি, গুরু আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি। গুরু আমার মতো অপরাধী আমার মতো আমার মতো অপরাধী তুমি পাবে না জগৎ ঘুরি, আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি। গুরু আমি যদি ডুবে মরি, হবে কলঙ্ক তোমারি। জয় জয় সদ্গুরু বৈষ্ণব
আমার কেহ না, তুমি যদি দাও গো ফেলি, আমি কার কাছে দাঁড়া। গুরুর নাম আছে যার অন্তরে, তারে কি আর জমে নিতে পারে? ওরে যে হইয়াছেন গুরুর অধীন, তারে জমে দেখলে ভয় করে। যমরাজের হাত থেকে রক্ষা করেন একমাত্র গুরুদেব। শুধু গুরুর মন্ত্র নিলে হবে না। ঠাকুর অনুকূল চন্দ্রের দামি একটি বাণী আছে, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী, উষা নিশাই মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা। সকাল সন্ধ্যা ভগবানকে ডেকে নিতে হয় উষা নিশায়। আমি প্রত্যেক অনুষ্ঠানে বলে থাকি, ভগবানকে ডাকার উপযুক্ত সময় দুই বেলা। সবসময় তো ভগবানকে ডাকা যায়, কিন্তু দুই টাইম হচ্ছে সুন্দর উপযুক্ত সময়। একটা হচ্ছে সূর্য উঠার আগে, যাকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়, 3টা থেকে 5টায় যাদের ঘুম ভেঙে যায় প্রত্যেক দিন, ভোর 3টা থেকে 5টায় যাদের ঘুম প্রত্যেক দিন ভেঙে যায়, এটা মনে করবেন ভগবান উপর থেকে আপনাকে সংকেত দিচ্ছে, আপনার সাথে যোগাযোগ রক্ষা করতে চাচ্ছে। কিন্তু আমরা আবার বাথরুমে গিয়ে হাত মুখ ধুই, আবার ঘুমিয়ে পড়ি। ঠিক কিনা বলুন? ভগবান চাচ্ছে আপনার সাথে সম্পর্ক করার, যোগাযোগ করা, কিন্তু আমরা কয়জনে ভগবানের সাথে যোগাযোগ করতে চাই? এই সময়ে যদি আপনি শুচি পবিত্র হয়ে আসনে বসে একটু ভগবানকে ডাকতে পারেন, গুরুকে একটু স্মরণ করতে পারেন। আমার পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের পরম্পরা শ্রীমৎ স্বামী নারায়ণপুরী মহারাজ বলতেন, বাবা, ভোরের প্রার্থনা যদি করতে পারিস তাহলে সারাদিনের খোরাক হয়ে যাবে। সারাদিনের খোরাক ভোরের প্রার্থনা এত মধুর। অমিতি জ্ঞান মাত্রেন রাগা ঝির্ণেন ঝির্যত, কাল নিদ্রান প্রপন্ন হস্মি ত্রাহিমাং মধুষ, মোহিত মোহ জালেন পুত্র দ্বারা গৃহাদিশ, কৃষ্ণয়া পিঠ্যমানস্মিন ত্রাহিমাং মধুসূদন। এত সুন্দর, এত মধুর সে মধুসূদনের স্তুতি ভোর 4টায়। এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রজি বলেছেন, উষা নিশাই মন্ত্র সাধন। একটা হচ্ছে সূর্য ওঠার আগে, আর একটা সূর্য অস্ত যাওয়ার পরে সান্ধ্যকাল। মায়েরা ধূপ ধুনা জ্বালিয়ে ভক্তিযুক্ত হৃদয়ে আসনে বসে একটু প্রার্থনা করবে। কিন্তু কি বলবো, কিছু মনে করবেন না, আসনে ঢুকলেই মাদের তাড়াহুড়া বেশি, অন্য জায়গায় এত তাড়াহুড়া নাই। ঠিক কিনা বলুন? মাদের তাড়াহুড়া বেশি কোথায়? যখন আসনে আসন দিতে যাবেন, যখন পূজা দিতে যাবেন, তখন তাড়াহুড়া বেশি। কত তাড়াতাড়ি আসন দিয়ে যে বের হতে পারবো, এই চিন্তা সবসময়, নাকি? তার মানে ভগবানের প্রতি, গুরুর প্রতি ভালোবাসা নাই। মোবাইলে ঢুকলে তো এত তাড়াহুড়া নেই, অন্য কাজেও তো এত তাড়াহুড়া নাই, কিন্তু আসনে ঢুকলে তো যত। যেই কাজের প্রতি ভালোবাসা কম, ওই কাজে আপনার মন বসবে বেশি। এই জন্য ভগবানের প্রতি, গুরু গোবিন্দের প্রতি একটু ভালোবাসা বাড়াতে হবে, গুরুর প্রতি একটু নিষ্ঠা বাড়াতে হবে। এই জন্য আমার নিবেদন, দয়াল তুমি বিনে আমার কেহ না,
দাও গো ফেলে, আমি কার কাছে দাঁড়া। আমি দিন ভিখারি নাই মর পড়ি, দিন ভিখারি দিন ভিখারি নাই মর পড়ি, কেমনে দেব পারি আমি যদি ডুবে রবে কলঙ্ক তোমার দয়া, আমি যদি ডুবে রবে কলঙ্ক তোমারি। হরি বল হরি বল হরি বল। আমার কি হবে যার কাছে যাই ব্যথা লইয়া, সে যে ব্যথা দেয়। এই জগৎ সংসারে দুঃখ বুঝার মতো আর কেউ নাই, একমাত্র গুরু গোবিন্দ ছাড়া এই জগৎ সংসার আপনার কষ্ট আপনার দুঃখ বুঝার আর কেউ নাই। আপনার সংসারও আপনার দুঃখ বুঝবে। আমার কি হবে যার কাছে যাই দুঃখ লইয়া, সে যে দুঃখ দেয়। এখন কি হইবে আমার গতি, এখন কি হইবে কি হইবে আমার গতি, কেমনে দিব পড়ি আমি যদি কলঙ্ক তোমার গুরু, আমি যদি রবে কলঙ্ক তোমারি। দিনে দিনে ফুরালো যেদিন তোমার দেওয়া দেহ আমার হইতাছে মনে,
এই দেহ একদিন মলিন হবে। গীতার 2য় অধ্যায়ে ভগবান বলছেন, দেহীন হস্মিন যথা দেহে কোমনং এমনং যারা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময় হতো। এই দেহের পরিবর্তন হবে। আপনি সারা জীবন যৌবনকালে থাকতে পারবেন না। এই দেহের মধ্যে একদিন বার্ধক্য আসবেই, যতই কিছু করি না কেন, নাকি একদিন এই দেহের পরিবর্তন হবে। আজকে গুরুর কাছে প্রার্থনা, দয়া দিনে দিনে ফুরালো যে ও আমার দেওয়া দেহ আমার হইতাছে মনে, এখন ক্ষমা করে পার করিও। এখন ক্ষমা করে ক্ষমা করে পার করিও। অভাব অসীমে রইল পড়ি, আমি যদি তবে কলঙ্ক তোমার গুরু, আমি যদি তবে কলঙ্ক তোমার। তোমার নামের দোহাই দিয়া আমি ভাসাইলাম তোরি দয়া, তোমার নামের দোহাই দিয়া ভাসাইলাম তোরি, আমি যদি ডোবে গমরি তবে কলঙ্ক তোমার দয়া, আমি যদি ডোবে গমরি কলঙ্ক তোমার দয়া, আমি যদি ডোবে গমরি রবে কলঙ্ক তোমারি। এজন্য বলেছেন, গুরু হয় কান্ডারি যার তরি মারা যায় না চাতার। ভগবান পরীক্ষা নিয়েছেন, কারণ অন্তর্যামী ভগবান যিনি সকলের কাছে সমান। তো প্রশ্ন করেছিলেন নারদ মুনি, প্রভু আপনি তো সকলের কাছে সমান, আপনি পক্ষপাত দুষ্ট হলেন কেন? আপনি পঞ্চপাণ্ডবের পক্ষে যাচ্ছেন, শতপুত্রের বিপক্ষে যাচ্ছেন কেন? আপনি তো ভগবান, সকলের কাছে আপনি সমান, তাকে আপনি পক্ষপাতিত্ব করছেন কেন? নারদ মুনি তো সবসময় প্যাঁচ লাগাই নাকি? যে না প্রশ্ন করলেন, ভগবান বলছেন, হে মুনিবর, এই প্রশ্নের উত্তর দিতে গেলে একটি কাজ করতে হবে। প্রভু আবার কি কাজ? বলে 3টা ফুলের মালা, 3টা ফুলের মালা নিয়ে আপনি শতপুত্রের কাছে যান, দুর্যোধন দুঃশাসনের কাছে গিয়ে তাদেরকে 3 জনকে 3টা মালা পরিয়ে দিবেন। তাদের মধ্যে যে উত্তম তাকে একটা মালা, যে মধ্যম, যে অধম পুরুষ, 3 জনকে 3টা মালা পরিয়ে দিন। পারবে তো? প্রভু আপনি যখন আদেশ করেছেন অবশ্যই পারব। এই 3টি মালা নিয়ে নারদ মুনি নারায়ণ নারায়ণ করতে করতে শতপুত্রের কাছে গেলেন, দুর্যোধনের কাছে গেলেন। দুর্যোধন, বাড়িতে আছো নাকি? হে মুনিবর, আপনি এসছেন কি উদ্দেশ্যে?
বলে 3টি মালা দিয়ে ভগবান আমাকে পাঠিয়েছেন। এখন বলো তোমাদের মধ্যে উত্তম পুরুষকে? দুর্যোধন অহংকার চিত্তে বললেন, মুনিবর আপনি জানেন না হস্তিনাপুরের মালিক আমি, হস্তিনাপুরের রাজা আমি তো একমাত্র উত্তম পুরুষ, আমার উপর তার কোন উত্তম পুরুষ নাই, উত্তম পুরুষের মালাটা আমি তো পাই। ও বাবা, ঠিক আছে, তোমাদের মধ্যে মধ্যম পুরুষ কি? বলে কেন, আমার ছোট ভাই দুঃশাসন, আমার পরেই তো তার অবস্থা নাকি, সুতরাং সে মধ্যম পুরুষের মালাটা তার গলায় সাজে। তোমাদের মধ্যে অধম পুরুষকে? এবার দুর্যোধনের মুখে আর কোনো কথা নাই। নারদমণি কাউকে মালা না দিয়ে 3টা মালা নিয়ে ভগবানের কাছে ফেরত এসছেন। প্রভু, আমি শতপুত্রের কাছে গিয়েছিলাম, কিন্তু উত্তম পুরুষ পেয়েছি, মধ্যম পুরুষ পেয়েছি, কিন্তু অধম পুরুষ পাইনি বলে আমার 3টি মালা নিয়ে কাউকে না দিয়ে আমি ফেরত এসেছি, নিয়ে এসেছি। বাহ, আপনি এই 3টা মালা নিয়ে পঞ্চপাণ্ডবের কাছে যান, আপনার উত্তর পেয়ে যাবেন। নারদমুনি আবার 3টা মালা নিয়ে পঞ্চপাণ্ডবের কাছে গেলেন, দেখলেন অর্জুন বসে আছেন। অর্জুন, আছো নাকি? মুনিবর আপনি এসেছেন, একটু বসুন, একটু সেবা প্রদান করি। এত কষ্ট করে আপনি আসলেন, কারণ অতিথি দেব ভব। অতিথি যদি বিমুখ হয় তাহলে কি হয়? অতিথি বিমুখ হলে ধর্ম যায় না রসাতলে। সে ধর্ম কি সকলের হয়, সে ধর্ম কি সকলের হয়। অতিথি মুখ হলে ধর্ম জয় মর সকলে। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা, অতিথি বিমুখ হলে ধর্ম যায় মর সকল। আপনার দরজায় কোনো অতিথি আসলে মায়েরা বিমুখ করবেন না, 1 গ্লাস জল দিয়ে হলেও সন্তুষ্ট করবেন। আমরা যখন জুয়েল চক্রবর্তী বাবুর বাড়িতে আসি, আমার মাসিমা এত সুন্দরভাবে আমাদেরকে পরিবেশন করেন। ওই ঘরের লক্ষ্মী মায়েরাও এত আন্তরিকভাবে সবাইকে যে পরিবেশন করেন, অত্যন্ত ভালো। তাই সুধীমণ্ডলী, নারদমুনি যখন গিয়েছেন, দুর্যোধন তেমন কোনো আতিথেয়তা দেখাননি। আর অর্জুন বলছেন, মুনিবর একটু বসুন, একটু চরণ সেবা করি, জল সেবা করি। নারদমুনি বলছেন, না না, সময় নাই, আমি কাজ নিয়ে এসেছি। কি কাজ? ভগবান 3টা মালা দিয়ে আমাকে পাঠিয়েছেন। তোমাদের মধ্যে উত্তম পুরুষকে, মধ্যম পুরুষকে, অধম পুরুষকে, 3 জনকে 3টা মালা পরানোর কথা বলেছেন। এখন বলো, তোমাদের 5 ভাইয়ের মধ্যে উত্তম পুরুষকে? অর্জুন বলছেন, প্রভু আপনি জানেন না, এই জগৎ সংসার উত্তম পুরুষ একজন, তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তার উপর আর কোন উত্তম পুরুষ নাই। মনোভাব দেখুন, ভক্তি দেখুন। দুর্যোধনের মনোভাব আর অর্জুনের মনোভাব, যার যেমন ভাব তার তেমন লাভ। বলে এই জগৎ সংসার উত্তম পুরুষ তো একজনই, তিনি কে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি তো একদম উত্তম পুরুষ, তার গলায় তো ওই মালা সাজে। বাবা, আচ্ছা তোমাদের মধ্যে মধ্যম পুরুষকে? মণিবর আপনি জানেন না, যে মধ্যস্থতাকারী তিনি তো মধ্যম পুরুষ,
যিনি ভক্ত এবং ভগবানের সাথে মধ্যস্থতাকারী। আজকে আপনি হচ্ছেন মধ্যম পুরুষ। মধ্যম পুরুষের মালাটা আপনার গলেই সাজে। নারদ মুনি অবাক হয়ে যাচ্ছেন ভক্তি দেখে। বাবা অর্জুন, ধন্য ধন্য। আচ্ছা এবার বলো তোমাদের মধ্যে অধম পুরুষকে। এবার অর্জুন চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে বলছেন, হে মুনিবর, এই জগৎ সংসারে যদি অধম পুরুষ কেউ থেকে থাকে, আমার মতো অধম পুরুষ আর কেউ নাই। আমি একমাত্র এই জগতের মধ্যে অধম পুরুষ। আমি নরাধম। অধম পুরুষের মালাটা আপনি আমাকেই পরিয়ে দিতে পারেন। নারদ মুনি বুঝতে পারলেন কেন শতপুত্রের পক্ষে ভগবান গেলেন না, কেন পঞ্চপাণ্ডবের পক্ষে গেলেন। কারণ ভগবান কাদেরকে ভালোবাসেন? অহংকার চিত্তে যারা ভগবানকে ডাকে তাদেরকে ভগবান ভালোবাসেন। যারা চোখের জলে বুক ভাসিয়ে কাঙাল হয়ে যারা ভগবানকে ডাকেন, সেই ডাকেই তো ভগবান সাড়া দেয়। এজন্যই তো ভগবান বলেছেন, আমি কাঙাল বড় হলো বসে, আমি কাঙাল বড় ভালোবাসি। আমি কাঙাল বড় হলো বসে।